প্রত্যেক ব্যক্তি চায় তার মনের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক। মুমিনরাও তাদের কল্যাণকর আশাগুলো পূরণ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হাদিসে এমন একটি উপায়ের কথা বলা আছে যেটি অবলম্বন করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। সেই উপায়টি হলো ইসমে আজম, অর্থাৎ ইসমে আজম পাঠ করার মধ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। আল্লাহর এই নামটি কোরআনুল কারিমের মধ্যে এসেছে ২ বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা সবসময় ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও, এটাকে আঁকড়ে ধরো, অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা এর আমলকারীর দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দান করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই বলে দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তা দান করেন। তাই মুমিন মুসলমানদের উচিত হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়ার মাধ্যমে মনের ইচ্ছেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে ইসমে আজমের মাধ্যমে দোয়া করার তৌফিক দান করুন এবং বান্দার মনের সব ভালো ইচ্ছে তিনি পূরণ করুন। আমিন।